বন্ধুরা, এই সকাল সকাল তিলক রোডে একটি বাড়িতে দেখতে পাচ্ছেন আগুন লেগে যায় হঠাৎ করে। কী কারণে এখন আগুন লেগেছে সেটা বলা যাচ্ছে না। এখান থেকে আগুন সামনে তিলক রোড, তিলক লাইব্রেরি ঠিক পেরিয়েই সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন। उधर में पानी एक बार अरे वो पीछे से दिया দেখতে পাচ্ছেন স্থানীয় মানুষরা কিন্তু আগুন নেভানোর কাজ করছে। দেখতে পাচ্ছেন এখানে এই মুহূর্তে কি থেকে আগুন স্থানীয় মানুষেরা কিন্তু আগুন নেভানোর কাজ করছেন। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সবাই চলে এসেছেন এবং ফায়ারকে খবর দেওয়া হয়েছে। দাদা, কি কারণে আগুন লাগতে পারে? এবারে কি দোকান আছে এটা? না না, দোকান নেই, অফিস আছে। অফিস কখন দেখলেন আপনি? এই মাত্র তো হয়েছে, যা হয়েছে মানে এটা শাটারটা খুলতেই 5 মিনিটে হয়ে গেছে, কন্ট্রোল হয়ে গেছে, আগুন অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে। হ্যাঁ, বেঁচে গেছে, সব বেঁচে গেছে। শর্ট সার্কিট আজ পাঙ্খা পড়ে গেছে। কি কারণে আগুনটা লাগতে পারে দাদা, একটু বলতে এই পাঙ্খা শর্ট সার্কিট হয়েছে, আর কিছু অসুবিধা নাই। আচ্ছা, ইলেকট্রিক শর্ট সার্কিট হয়েছে। তো দেখতে পাচ্ছেন স্থানীয় মানুষরা কিন্তু এখানে আগুন নেভানোর কাজটা করলেন এবং যতদূর সম্ভব শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে। এখন এই তিলক রোডে এই যে দেখতে পাচ্ছেন বাড়ির নিচেই অফিস রয়েছে। এই অফিসের মধ্যে সকাল সকাল দেখা গেছে যে একটা আগুনের ধোঁয়া এবং আগুন, এবং এই মুহূর্তে সে আগুন নেভানোর কাজ করছেন স্থানীয় মানুষরাই। পাখা উপর থেকে ভেঙে নিচে পড়েছে, স্থানীয় মানুষরাই আগুন নেভানোর কাজে লেগে পড়েছে। বন্ধুরা, যে যার বাড়িতে রয়েছেন তারা নিজেদের বাড়ির খেয়াল রাখুন এবং ইলেকট্রিক বোর্ড ভালো করে দেখার চেষ্টা করুন। এখন রানীগঞ্জে বেশ কিছু সব জায়গাতেই এরকম ঘটনা দেখা যাচ্ছে। তো আজকের উদ্দেশ্য হলো এই কারণেই যে আপনাদের সচেতন করার জন্য আজকে এই ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। এই কারণে আপনাদের বাড়ি সবার ভালো থাকুক এবং অক্ষত থাকুক। এবং এই দেখছেন স্থানীয় মানুষরা রীতিমতো কিন্তু এবং দেখতে পাচ্ছেন সমস্ত স্থানীয় মানুষরা, আশেপাশে যত স্থানীয় মানুষ তারা কিন্তু এই আগুন নেভানোর কাজ দমকল আসার আগেই কিন্তু আগুন নেভানোর কাজ করলেন। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে কিন্তু আগুন নেভানোর জন্য রীতিমতো দেখতে পাচ্ছেন যে এই যে সিটটা দেখেছেন কীভাবে আগুন লেগেছে।
এবং জ্বলে পুড়ে খাক হয়ে গেছে। এবং আমি দেখানোর চেষ্টা করি, এখান থেকে কিন্তু জলের ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন, এবং এখান থেকে কিন্তু আগুন নেভানোর পুরো কাজটা করলেন। সাধুবাদ জানাই যেসব মানুষরা এখানে এসে আগুন সঙ্গে সঙ্গে নেভানোর কাজ করলেন, যে দমকল কর্মীদের কাজটা করলেন। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মানুষ রীতিমতো গোপাল খেরিয়া থেকে আরম্ভ করে অনেকেই কিন্তু এখানে আগুন নেভানোর কাজটা করছেন। এখন এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি এখনো আসেনি, ফায়ারকে খবর দেওয়া হয়েছে। এইভাবেই মানুষ যদি সচেতন থাকেন এবং এগিয়ে আসেন তাহলে সব কিছু ঠিক থাকবে। আপনারা দেখতে থাকুন গৌতমের সাথে। ধন্যবাদ।